এই দোকানে মেলে চাল, ডাল, তেল, সাবান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সবকিছুই। কিন্তু অবাক করা বিষয়, দোকান মালিক চোখে দেখতে না পেলেও শুধুমাত্র হাত দিয়ে ছুঁয়েই বলে দিতে পারেন কোনটি কি জিনিস বা তাকে দেয়া হয়েছে কত টাকার নোট। শুধু তাই নয়, ছোটখাটো ইলেকট্রনিক্সের কাজ যেমন লাইট, ফ্যান, সৌরবিদ্যুতের তার সবকিছুই তিনি মেরামত করতে পারেন চোখে না দেখেও একদম নিখুঁতভাবে। আর এই অসাধারণ দক্ষতার কারণেই আজ সেলিম গায়েন শুধু মুদি দোকানদার নন, তিনি এলাকার মানুষের অনুপ্রেরণা আর ভরসার অন্য নাম। 5 টাকা লোট হইতে 500 টাকা 1000 টাকা লোট সব মিলাইলে কোনটা ছোট বড় ওইটা দেখিয়া এরপরে ওনার এই দোকানদারি করে, সব কিছু করে। ওনার ক্যাশ এডিস সব আল্লাহর দান, আমরা তো আর পারতাম না, আমার 2টা চোখ বুঝলাম আমরা পারতাম না। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের এই ছোট্ট দোকানই যেন সেলিম গায়েনের পুরো পৃথিবী। শুধু ব্যবসা সামলানো নয়, তিনি গ্রামের মসজিদের জন্য একজন নিবেদিত প্রাণ। নিয়মিত আজান দেয়া থেকে শুরু করে মুয়াজ্জিমের দায়িত্ব পালন, এমনকি মসজিদের যে কোনো ধরনের বৈদ্যুতিক কাজও তিনি করে দেন বিনা পারিশ্রমিকে। তাই তো স্থানীয়দের ভাষায় তিনি মনের আলোয় আলোকিত এক মানুষ। এই যে দোকানদারি করে, আমরা তো কিছু নিতে আহি বুঝছেন, মাপ জুবে সুন্দর মতো মাপ পাওয়া যায়, কোনো বেজাল নাই, কোনো কিছু নাই, ঠিক আছে, পারফেক্ট মাপ। কিন্তু এর মতো মাপ কোনোদিন হইতে পারে না, আর একটা ভালো মানুষ পারবেন না, অন্য মানুষ হয়ে যায় মাপতে আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিন্তু তার জীবনের চলার পথ ছিল না এতটা সহজ। পদ্মার ভাঙনে বহুবার হারিয়েছেন ভিটে মাটি, আবার দোকান থেকেও চুরি গেছে 20,000 টাকা। এমনকি তার 9 সন্তানের মধ্যে 4 সন্তান এখন প্রবাসে থাকলেও তিনি কারোর ওপর নির্ভর করেননি কখনো। নিজের পরিশ্রম আর আত্মসম্মানে টিকে আছেন দৃঢ়ভাবে। কোনো বিপর্যয়ে ভেঙে না পড়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাসি মুখেই দিয়ে যাচ্ছেন সেবা। আমাকে তো আল্লাহ দুনিয়াতে বাসায় রাখছে অন্ধকারিয়া রাখছে, বাইরা আসলো আমাকে লইয়া চলে বলে খাইছি। আমরা তো আর কে 10টা খুঁজতেও যাই নাই, বাই রুজি করছে আমরা খাইছি। পরে দোয়াদি করে বইনেরা আসলো, সেগুলো লইয়া গিয়া মনে গিয়া মুড়ি বেচছি। আর পরে মুড়ি বেচতে বেচতে বাজার আইসি গেছি, বেচতে দোয়ানদারি করতে এই যে আবার দোয়ান দিছি, দোয়ান দিয়ে আবার মনে করেন এই আস্তে আস্তে চালাইছি। গ্রামের মানুষও এখন গর্ব করে বলেন, দীর্ঘ 45 বছরের সংগ্রাম আর সততায় গড়া এই জীবনে তিনি প্রমাণ করেছেন ভিক্ষা নয়, আত্মসম্মানী মানুষের সবচেয়ে বড় শক্তি। নিউজ ডেস্ক, RTV।